আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার পরিবারের সকল সদস্য বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য অসম্ভব উপকারী একটি জিনিস নিয়ে এসেছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি দূর্বা ঘাস, বা আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় দুবলা ঘাস। এই ঘাস যে কতটা উপকারী সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। অনেক কাজেই কিন্তু এই ঘাসের রসটাকে ব্যবহার করা হয়। অনেক ওষুধি গাছ হিসাবে এটি কিন্তু বিভিন্ন রোগ সারাতেও দারুণভাবে কাজ করে থাকে। তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে এটি আমি আজকে কেন আপনাদের মাঝে নিয়ে এসেছি। অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষণের কারণে আজকাল অল্প বয়সেই অনেকেরই চুল পেকে যেতে শুরু করেছে। তবে একদম চিন্তা করবেন না, প্রাকৃতিকভাবে আপনার চুল কিভাবে কালো ফিরে পাবেন এবং একই সাথে ড্যামেজ হওয়া চুল, রুক্ষ সূক্ষ্ম চুল খুব সহজেই কিভাবে একদম মসৃণ হয়ে যাবে, একদম সিল্কি শাইনি হয়ে যাবে, সেই রকম একটি রেমেডি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আমি ঠিক যেভাবে দেখিয়ে দেব সেইভাবে তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করবেন। তো আমি প্রথমেই বেশ কিছুটা ঘাস নিয়ে নিয়েছি, আর এই ঘাসগুলোকে প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই পরিষ্কারটা বন্ধুরা আপনারা কমপক্ষে 2 থেকে 3 বার করবেন, যেহেতু এগুলো বাইরে থাকে, এতে প্রচুর পরিমাণে ধুলাবালু থাকে। আমরা যদি ঠিকমতো পরিষ্কার করে না নিই তাহলে আমাদের চুলের ক্ষতি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেন ভিতরের ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর আমি একটি ছাঁকনিতে এটি উঠিয়ে নিয়েছি। যখন বেশ কিছুটা পানি এখান থেকে ঝরে যাবে, আমি একটি ছুরির সাহায্যে এই ঘাসগুলোকে একটু ছোট ছোট টুকরা করে নেব। বন্ধুরা, আপনাদের ঘাস যদি ছোটই থাকে তাহলে আপনারা আর ছুরির সাহায্যে টুকরা করতে হবে না। যেহেতু আমার এই ঘাসগুলো অনেক বড় বড়, এজন্য আমি কিছুটা কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করব না, মোটামুটি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি যেটা করব, একটি শিলপাটা নিয়ে নিয়েছি। এই শিলপাটার সাহায্যে আমি এই ঘাস থেকে রস বের করে নেব। বন্ধুরা, এই কাজটি আমাদেরকে শিলপাটাতেই করতে হবে। তো আপনারা অবশ্যই শিলপাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর এই কাজটি যখন আমরা করব তখন কিন্তু আপনারা কিছুটা পানি অ্যাড করবেন। আমরা যদি এখানে পানি অ্যাড করি তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা এর থেকে রসটা পাবো। এই দুবলার ঘাসের যে রস, এটি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে আয়ুর্বেদিক বিভিন্ন রোগ সারাতে এই গাছগুলো অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে আজকের রেমেডিটি তৈরি করে যদি ব্যবহার করেন তাহলে শুধু পাকা চুলে কালো করবে না, এটি কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং একই সাথে কিন্তু চুলকে লম্বা করতেও সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু অনেকটা রস হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর থেকে রসটা বের করে নিচ্ছি হাতের সাহায্যেই। আপনারা কিছুটা একটু শিলপাটাতে এটি থেতলো করলেই দেখবেন যে অনেকটা রস চলে আসবে। আর যেহেতু আমরা কিছুটা পানি দিয়েছিলাম, রসটা পেতে আমাদের আরও বেশি সুবিধা হয়েছে। তো এইভাবে রস সংগ্রহ করার পর আমরা একটি ছাঁকনির সাহায্যে একদম ফ্রেশ যে রসটা, যাতে ভিতরে একটুও দুবলা ঘাস থেকে না যায়, একটি ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন। তো আমি ছেঁকে নিয়েছি। এখন আমি এই যে জুসটা পেলাম, আমরা ঘাসের যে জুসটা পেলাম, এটার সাথে খুবই সামান্য উপাদান মিশিয়ে নেব। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমেই যে উপাদানটি নিয়ে নিয়েছি এটাকে বলা হয় রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যে কোনো মশলার দোকানেই কিনতে পেয়ে যাবেন। এটি চুলের যত্নে অসাধারণ কাজ করে থাকে, বিশেষ করে পাকা চুল কালো করতে এবং চুল পড়া বন্ধ করতে। তো এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়ে নেব। আর এই রাঁধুনি আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবেন, একদমই দামেও অল্প। আরেকটা উপাদান আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি দানা। বন্ধুরা, এই মৌরি দানাও আপনারা একই সেমভাবে যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন। এই মৌরিও কিন্তু আমাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করে থাকে।
আজকে আমি আপনাদের সাথে যে কয়েকটি উপাদান এখানে শেয়ার করব, প্রত্যেকটি উপাদানই কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করবে, চুল পড়া বন্ধ করবে এবং চুল অনেক বেশি লম্বা করবে। তো আমি ঠিক যেভাবে 1 চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি, একইভাবে আমি এখানে 1 চামচ মৌরি দানাও নিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন আমি আজ যে উপাদানগুলো ব্যবহার করব তার প্রত্যেকটি উপাদান ব্যবহার করার জন্য। খুবই সামান্য এবং খুবই সিম্পল উপাদানগুলো। তো এখন এই উপাদান দুইটি আমি একটু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব। ফুল গুঁড়া করব না, আমি হাফ গুঁড়া করে নিয়েছি। আপনারা এই কাজটি শিলপাটাতেও করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি বেশ হাফ মতো গুঁড়া করে নিয়েছি। এখন আমরা যেটা করব, আমি আগে থেকেই যে ঘাসের জুসটা রেডি করে রেখেছিলাম ওইটার ভিতর এখন এই 1 চামচ রাঁধুনি এবং 1 চামচ মৌরি, এই 2 চামচ আমি পুরোটাই এর ভিতর দিয়ে দেব। তো বন্ধুরা, যখন আমরা এই শুকনা উপাদান এই জুসটার ভিতর দিয়েছি তখন খুব ভালোভাবে আপনারা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 1 থেকে 2 মিনিট আপনারা এটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাবেন। আমরা শুধুমাত্র এইভাবে এই পর্যন্ত এই রেমেডিটি তৈরি করেও চুলে ব্যবহার করতে পারি, তবে আমি এই রেমেডিটির সাথে এখন আরেকটি উপাদান, আরও শক্তিশালী একটি উপাদান দিয়ে দেব, যেটি আমাদের চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে, নারকেল তেল। এই নারকেল তেলের গুণের কথা বলেও শেষ করা যাবে না। এটি আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে এবং চুলকে চুলের যে স্বাস্থ্য সেটাকে ঠিক রাখে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দেব। আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারবেন। যদি আপনাদের বাসায় ভিটামিন ই ক্যাপসুল থাকে সেখান থেকে একটা ক্যাপসুল এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো এখন আমি সব কয়টি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, আর এই স্প্রে বোতলের ভিতর এখন এই মিশ্রণটি আমি ঢেলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি স্প্রে বোতলে এটি ঢেলে নিয়েছি। এটি একদমই ব্যবহার করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন বলে দিব আপনারা এটি কখন কিভাবে ব্যবহার করবেন। এই মিশ্রণটি আপনারা গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে আপনাদের সমস্ত চুলে স্প্রে বোতলের সাহায্যে অথবা তুলার সাহায্যে সমস্ত চুলে একদম মাথা থেকে আগা পর্যন্ত পুরো চুলে লাগাবেন। এরপর 1 থেকে 2 ঘন্টা পর আপনারা নর্মালি পানি দিয়ে গোসল করে ফেলবেন। একদমই শ্যাম্পু করবেন না। সবথেকে বেটার হয় যদি আপনারা এটি পরাপর 2 বার লাগান অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগান, তারপর আপনারা চুলে শ্যাম্পু করে ফেলেন, দেখবেন যে আপনাদের চুল একদমই সিল্কি এবং শাইনি হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।